দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা সুকার ইউনিয়নের বাউসা উত্তরপাড়। আমার ঠিক পাশে যিনি দাঁড়িয়ে আছেন শুভ, ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন তার মা। এই দুটি সদস্য নিয়ে একটি পরিবার। আজকে প্রায় 3 বছর যাবৎ এই শুভ মানসিক ভারসাম্যহীন। একটা সময় তিনি কোথায় চলে গিয়েছিল, কিন্তু পরবর্তী সময় আবার ওনাকে পাওয়া গেছে। চলতি সময়ে আমি এখানে এসে দেখেছি যারা এখানে বসবাস করছে প্রত্যেকের কাছ থেকে যতটুকু জেনেছি, অত্যন্ত খারাপ অবস্থায় ওনারা জীবনযাপন করছেন, অর্থনৈতিক দৈন্যদশা, চিকিৎসা সহ অনেক কিছু থেকে বঞ্চিত। এই পরিবারটির একমাত্র সদস্য এই শুভ, তার অসুস্থতার কারণে একেবারে পরিবারটি ভঙ্গুর এক অবস্থা সৃষ্টি হয়েছে। চিকিৎসা অনাহার অধ্যাহারে দিন কাটাচ্ছে। নেত্রকোনা জেলা ধনাঢ্য সম্ভ্রান্ত যারা আছেন, বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছেন, তারা যদি একটু সহযোগিতা করে তাহলে হয়তোবা তার একটি সুচিকিৎসা হতে পারে। এছাড়া আমি বলবো নেত্রকোনা জেলা সমাজ সেবা সংশ্লিষ্ট যারা আছে তারা যদি এই অসহায় পরিবারটির দিকে তাকায় তাহলে তার চিকিৎসা হতে পারে এবং সেই সাথে একটু অর্থনৈতিক সচ্ছলতার দিকে যেতে পারে তার পরিবার। এই দুজন পরিবারকে সহযোগিতা করছে আশেপাশে যারা আছে তারা। এই সহযোগিতা দ্বারা তার না হচ্ছে সম্পূর্ণ চিকিৎসা, না হচ্ছে তার পারিবারিক যে ব্যয়ভার গ্রহণ করার মতো কোনো ধরনের অবস্থা। সেক্ষেত্রে আমি যদি স্থানীয় একজনের সঙ্গে কথা বলি, আপনার কাছে জানতে চাই যে কতদিন যাবৎ সেই অবস্থাটা আছে তাদের? প্রায় 3 বছর যাবৎ ভারসাম্যহীন। 3 বছর যাবৎ ভারসাম্যহীন। মদ দোকানে উনি হারিয়ে গেছিল, পরে আমাদেরই পাশের গ্রামের একজন ভাই ডাকাতে ওনাকে পায় আমরা আবার যাই তাকে নিয়ে আসি। চিকিৎসাও করাইছে, অনেক চিকিৎসা হয়েছে। হওয়ার পর একটা সময় পারিবারিক ব্যয়ভার গ্রহণ করলো, সে কিন্তু একটা সময় চাকরি করেছে, ঢাকা শহরে চাকরি করেছে, কিন্তু চলতি সময় তার এই অবস্থা, অসুস্থ এবং এই মানসিক এই ভারসাম্যহীনতার কারণে কিন্তু এখন আর কিছুই করতে পারছে না। একেবারেই এই 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 মা উনি তার চিকিৎসা সহ বিভিন্ন কিছু দেখভাল করছে। সেই ক্ষেত্রে সমাজে যারা আছে বিত্তবান এবং সেই সাথে জনপ্রতিনিধি এবং স্থানীয় যারা বিশেষ করে সমাজসেবা, এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই অসহায় মানুষটিকে আর্থিকভাবে সহযোগিতা করে এবং তাদেরকে চিকিৎসা ব্যয় গ্রহণ করে। এবং এখানে এলাকাবাসী যারা আছে তারা প্রত্যেকেই বলছে সরকার যেন সহযোগিতা করে। সেক্ষেত্রে আমি বলবো সরকার আমার এই বার্তাটি যারা পাবেন তারা শেয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়ে অন্তত এই ছেলেটির একটু সহযোগিতা করার জন্য প্রত্যেকে এগিয়ে আসবে, এই প্রত্যাশা করছি অত্র এলাকায় বসবাসরত প্রত্যেকটা মানুষ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কারেন্টের হটস্পট যদি শরীরের ভিতরে থাকে তাহলে মুখে দিয়ে কথা বার হয়, এই কথা কারেন্টে শোনা যায়, এতটুকুই। তারপরে আর কি হয় শোনা যাওয়ার পর? কারেন্টে শোনা যাইলে রুগীরা কথা বলা যায়। আমার মতো তো আরো রুগী আছে বাংলাদেশে, রুগীরা কথা বলা যায় কারেন্টে, মানে বিদ্যুতে শোনা যায় কথাটি। আমরা তো শুনেছি যে আপনার টেলিফোনে শোনা যায়। টেলিফোনেও শোনা যায়। এই যদি আমার কাছে টেলিফোন দেন তাহলে টেলিফোনেও শোনা যাবে, কারণ কারেন্টের হটস্পট আমার ভিতরে আছে। কারেন্টের হটস্পট তো আরো রুগী আছে আমার মতো বাংলাদেশে। গাড়িতে যাইলে গাড়ির কথা শোনা যায়। যদি ফ্যানের পাখায় বিদ্যুতের পাখায় গড়ে শুয়ে থাকেন তাহলে বিদ্যুতের পাখায় কথা শোনা যায়। কারেন্টের হটস্পটের জন্য মানুষ খোঁজাখুঁজি করছে।